তো দেখুন ডিমটা কত সুন্দর, ডিমটা এইভাবে বাটি থেকে উঠে আসবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে এলাম অন্যরকম একটা রান্না নিয়ে। তো ভিন্ন স্টাইল আজকে আমি ডিম রান্না করব। তো অনেকেই তো সেদ্ধভাবে রান্না করে খান বা ভাজি করে রান্না করে খান, আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করে খাবো। আর এইখানে আছে সব মশলা বাটা, এই যে, আর ওইখানে 2টা আলু, একটা কলা, আর এখানে যে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। তো কীভাবে কী রান্না করি আমার পুরো ভিডিওটি সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি আগে 4টা ডিম ভেঙে এখানে বাটিতে ফাটিয়ে নেব। তো চলুন আগে ডিমটা ভেঙে তারপর আপনাদের সঙ্গে। তো এখানে দেখুন আমি 4টা ডিমই এখানে ফাটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি একে সব মশলাগুলো দিয়ে নেব। তো প্রথমে যে আমি একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি, এরপর একটু আদা বাটা, একটু জিরা বাটা, আর ঝালের জন্য শুকনো মরিচ বাটা। তো ঝাল আপনারা যে যেমন খান তেমনই দেবেন। এখানে একটু গরম মশলা, আর এখানে সব মশলা দিয়ে এখন এটা আমি সুন্দর করে ফাটিয়ে নেব। তো আমার কাছে ছোটো কোনো চামচ নেই, তো আমি একটা পাটকাঠি নিয়ে নিয়েছি, এটা পরিষ্কার করে নিয়েছি, কোনো ময়লা নেই। তো এটা এখন সুন্দর করে আমি সবগুলোর সাথে মিশ্রণ করে নেব। এই দেখুন পুরো ডিমটা আমার এখন একদম মিশ্রণ হয়ে গেছে। তো এটা এখন আমি চুলায় দিয়ে দেবো সেদ্ধ হতে। তো কীভাবে কী দেই সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে যে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ডিমটা দিয়ে দিয়েছি, যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ অবধি আমি জাল দিতে থাকবো। তো দেখতে থাকুন কীভাবে কী করি। তো দেখুন আমার পানিতে বরফটা উঠে গেছে। তো যতক্ষণ ডিমটা ফুলে না উঠছে ততক্ষণ অবধি আমি এভাবে জাল করতে থাকবো। তো আরও 5 মিনিট হতে থাকবে, ততক্ষণ আমি ঢেকে রাখি। তো দেখুন ডিমটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আরও ফুলে উঠবে, আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এই দেখুন এখন পুরোপুরিভাবে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে পুরোপুরিভাবে যদি ফুলে ওঠে আর যে সাইডে যে ফেটে যায় তাহলে ভাবতে হবে যে হ্যাঁ এখন ডিমটা হয়ে গেছে। এই দেখুন কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে ডিমটা একদম সিদ্ধ হয়ে ফেটে গেছে। তো কিছুক্ষণ এভাবে রেখে আমি নামিয়ে নেব। তো ডিমটা রান্না করতে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি, একটা কাঁচকলা, আর পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে আমি ডিমটা রান্না করবো। তো অন্যভাবে অনেকে ভুনা করেও রান্না করা যায়, যেহেতু আমরা মানুষ অনেকগুলো, এই কারণে আমি একটু এর ভিতরে তরকারি অ্যাড করবো। ডিম সেদ্ধ বাটিটা আমি এখন উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা পানিতে রেখে দেবো ঠান্ডা হতে। ডিমটা এইভাবে বাটি থেকে উঠে আসবে। তো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দোনো পাশেই। তো এটা এখন আমি পিস পিস করে কেটে নেব। এখানে আমি সুন্দর করে পিস পিস করে ডিমগুলো কেটে নিয়েছি। তো আপনারা যে যেভাবে পছন্দ সেভাবে পিস পিস করে কেটে নিতে পারেন। তো আমার যেরকম আইটেম সেরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছে। এখন এগুলো আমি তেলে ভাজবো। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে এখন এর ভিতরে আমি যে পিস করা সেই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো এভাবে লালচে করে তারপরে ভেজে উঠে রাখবো। ওই তেলেই আমি এখন কলা আর আলুগুলো ভেজে নেব। তো কলা আলুগুলো ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি এই যে পেঁয়াজ আর মরিচটা ভেজে লালচে করে ব্রাউন কালার করে নেব। তারপরে এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করব। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর পর্যাপ্ত পরিমাণে একটু পানি, লবণ সব কিছু দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব। তো এখানে যাতে ধরে না যায় এর কারণে আমি এখানে একটু পানি অ্যাড করেছি, আর ভেজে রাখা আলু আর কলাটা দিয়ে এখন কষিয়ে নেব। এটা কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দেব সেই ভেজে রাখা ডিমগুলো। তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি এখানে আর একটু হালকা মানে 2-1 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে ভিতরে সব ঝাল মশলাগুলো ঢুকে যায়। তো এখানে আমার মশলা মানে সব কিছু কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে নেব। তো এখানে যার যেরকম ইচ্ছে সেরকম ঝোলটা রাখতে পারেন। তো কেউ কম খায়, কেউ বেশি খায়। তো আমাদের যেহেতু সদস্য অনেকগুলোই, আমি একটু পানি দিয়েছি। তো এখানে যে এখন বলক উঠে গেছে, তো এখানে আমি এখন গরম মশলা অ্যাড করে তারপরে নামিয়ে নেব। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।